আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বাদ। প্রিয় বিশ্ববাসী, সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব আল্লাহর হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 40 বৎসর বয়সের পূর্বেই তিনি নবী ছিলেন। এই বিষয়টি প্রমাণ করব কোরআনুল কারীমের আলোকে, সরাসরি কোরআন থেকে দলিল দিব এবং এটিও প্রমাণ করব যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি লগ্ন থেকেই নবী, অর্থাৎ তাকে নবী করেই সৃষ্টি করা হয়েছে। এটি কোরআনুল কারীমের আলোকে প্রমাণ করব ইনশাআল্লাহ। কারণ ইতিমধ্যে এ বিষয়টি নিয়ে বাংলাদেশের একজন শায়েখের বক্তব্য, যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বৎসর বয়সের পূর্বে নবী হিসাবে অস্বীকার করেছে, যেটি একজন মুসলিমের, একজন মুমিনের ঈমানের সঙ্গে সাংঘর্ষিক এবং যেটি একজন মোমেন মুসলিমের ঈমানকে প্রশ্নবিদ্ধ করে এমন আকীদা এবং বিশ্বাস। তো এই জন্য বিষয়টি পরিষ্কার করা খুবই জরুরি হয়ে পড়েছে। আর এ যাবৎ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৃষ্টি লগ্ন থেকেই নবী, এই ব্যাপারে যে দলিলগুলি দেওয়া হয়েছে সবগুলি একটি হাদিসের আলোকে দলিল দেওয়া হয়েছে, কিন্তু আজকে আমি দলিল দেব সরাসরি কোরআনের আলোকে। আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের সূরা মারিয়াম থেকে, যে সূরা মারিয়ামের আয়াত নাম্বার 30-এর মাধ্যমে প্রমাণ হবে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বৎসর বয়সের পূর্বেই নবী ছিলেন। কিন্তু আমরা ঘটনার প্রেক্ষাপট আলোচনা করব সূরা মারিয়ামের 28 নম্বর আয়াত থেকে। অত্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি শোনার জন্য সকলকে অনুরোধ করছি, কারণ এটার মাধ্যমে আজকে চূড়ান্তভাবে প্রমাণ হয়ে যাবে কোরআনুল কারীমের দ্বারা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বৎসর বয়সের পূর্বেও তিনি নবী ছিলেন, এমনকি তিনি সৃষ্টিগতভাবেই নবী। আসুন আলোচনা করা যাক সূরা মারিয়ামের মাধ্যমে কি প্রমাণ হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া উখতু হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন অবিবাহিত অবস্থায় তিনি একটি সন্তানের জন্ম দিলেন, যেটি আল্লাহর ইচ্ছায় হয়েছে। ঈসা আলাইহিস সালামের জন্ম দিলেন কোনো পুরুষের স্পর্শ ব্যতীতই। কিন্তু বিষয়টি মানুষের কাছে সহজবোধ্য ছিল না, তারা তার চরিত্রের উপরে সন্দেহ করতেছিল। ঈসা আলাইহিস সালামের জন্ম হলে মানুষের আসলো, মরিয়ম আলাইহিস সালামকে ঘিরে ধরলো এবং তারা এই কথাটি বলতেছিল, ইয়া উখতা হারুনা, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাওইন, তোমার বাবা তো কোনো খারাপ লোক ছিলেন না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, আর তোমার মাও তো ব্যভিচারিণী ছিলেন না। তাহলে তুমি এমন কাজটি কিভাবে করলে? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ ছিল মরিয়ম আলাইহিস সালাম যেন কোনো প্রশ্নের জবাব না দেন। এজন্য তিনি কি করলেন? আশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাম ইশারা করলেন তার সদ্যজাত শিশু হযরত ঈসা আলাইহিস সালামের দিকে, যে তোমরা এই শিশুর কাছেই জিজ্ঞাসা করো যে আমি কোনো খারাপ কাজ করেছি কিনা এবং তার বাবাকে, তার জন্ম পরিচয় কি, এই ব্যাপারে সত্য ঘটনা কি, এর হাকিকত কি, এই শিশু এটা বলে দিবে। এটা তিনি ইশারা করলেন তার কাছে জিজ্ঞাসা করার জন্য, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করার জন্য, যিনি সদ্য ভূমিষ্ঠ প্রাপ্ত একজন শিশু। قالوا كيف نكلم من كان في المهدي صبيا। তারা বলল, আমরা কিভাবে কথা বলবো একজন
দোলনার শিশুর সঙ্গে, যে শিশুটি সদ্যজাত, যে শিশুটি সদ্য ভূমিষ্ঠপ্রাপ্ত, যে শিশুটি দোলনায় রয়েছে, এমন শিশুর সঙ্গে কিভাবে কথা বলবো, সে আমাদের সঙ্গে কিভাবে কথা বলবে? এই কথাটির পরিপ্রেক্ষিতে হযরত ঈসা আলাইহিস সালাম দোলনায় থেকে শিশু অবস্থায় যে জবাবটি দিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের সেই জবাবটি আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করেছেন, আল্লাহ পাকের জবানে তিনি কোরআনে ঘোষণা করেছেন যে ঈসা আলাইহিস সালাম কি বলেছিলেন। এবং এটার মধ্যেই প্রমাণিত হবে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্বেও নবী ছিলেন। দেখুন ঈসা আলাইহিস সালাম কি বলতেছেন। ক্বালা, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়াজআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী বানিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম দোলনায় থেকে সদ্যজাত শিশু অবস্থায় ঘোষণা করলেন, আমাকে নবী বানানো হয়েছে, আমি নবী, অথচ তিনি শিশু। তো শিশু অবস্থায় তিনি যে ঘোষণা দিয়েছেন আমি নবী, আমাকে নবী বানানো হয়েছে, এখানে অতীতকালীন ক্রিয়া ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শিশু অবস্থাতেও হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী বলে নিজেকে ঘোষণা দিয়েছেন। কোরআন দ্বারা এটি প্রমাণিত হয়ে গেল যে শিশু অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাম নিজেকে নবী বলে ঘোষণা দিয়েছেন, আর সেটি আল্লাহ পাক যখন কালামে মাজিদ ইরশাদ করেছেন তখন এটা প্রমাণিত, এটি স্বতঃসিদ্ধ যে ঈসা আলাইহিস সালাম শিশু অবস্থায় নবী ছিলেন। তো হযরত ঈসা আলাইহিস সালাম যদি শিশু অবস্থায় নবী থাকেন, তাহলে এই স্কলারগণ, এই ইসলামের পণ্ডিত নামধারীগণ কি হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে মর্যাদায় ঊর্ধ্বগামী মনে করে? হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চাইতে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং আজমতকে তারা কিভাবে খাটো করে দেখার ধৃষ্টতা প্রদর্শন করে? এটি তো কোরআনুল কারীমের সুস্পষ্ট দলিল। একটু অপেক্ষা করুন, আরো স্পষ্ট হবে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সৃষ্টি লগ্ন থেকেই নবী। ঈসা আলাইহিস সালাম যদি মাতৃ করে থাকা অবস্থায়, শিশু অবস্থায় তিনি তার নবুয়তের ঘোষণা দিয়ে থাকেন, তিনি নবী কথা বলে থাকেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন 40 বছর পূর্বে নবী ছিলেন না? এটির কি সমাধান তাদের কাছে আছে? এরপরে আসুন, তারা যে ব্যাখ্যাটি দিচ্ছে যে এই কথা বলার পরেও যেটি ঈমানের সঙ্গে সাংঘর্ষিক, যেটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, যেটি একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাটো করার পায়তারা, যেটি একটি অসত্য কথা, যেটি একটি বিভ্রান্তি, সেটি প্রকাশ হয়ে যাওয়ার পরেও সেই ব্যক্তি না ভুল স্বীকার করছে, না তার পক্ষের লোকগুলি সেটিকে ভুল বলে তারা বক্তব্য দিচ্ছে, তা না দিয়ে, সেটিকে ভুল না বলে তারা বিভিন্ন রকমের খোঁড়া যুক্তি দিয়ে তারা এটিকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে। দেখেন তাদের মধ্যে কতটা কারচুপি, কতটা বিভ্রান্তি আর কতটা জালিয়াতি রয়েছে। তারা বলতেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত 40 বছর বয়সে প্রকাশ হয়েছে। হ্যাঁ, প্রকাশ হয়েছে, কিন্তু আল্লাহর ইলমের মধ্যে, আল্লাহর জ্ঞানের মধ্যে তিনি যে নবী এটা নির্ধারিত ছিল। তা আল্লাহর জ্ঞানের মধ্যে, আল্লাহর ইলমের মধ্যে তিনি যে নবী সেটাও যেমন নির্ধারিত ছিল, পৃথিবীতে যা কিছু সংঘটিত হচ্ছে সবই আল্লাহর ইলমের মধ্যে নির্ধারিত ছিল। এই কথার দ্বারা তারা আবার অস্বীকার করতেছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে 40 বছরের পূর্বে নবী ছিলেন না। এই কথাটা তারা বারবার প্রকাশ করতেছে। 40 বছরের পূর্বে আল্লাহর নবীকে তারা নবী বলে স্বীকার করছে না। অতএব তাদের ঈমান এবং ইসলামের রূপ ভিন্ন, আর আমাদের ঈমান এবং ইসলামের রূপ ভিন্ন। এই বক্তব্যের দ্বারা তাদের আর আমাদের মাঝে
চিরকালের জন্য একটি সেপারেটর তৈরি হয়ে গেল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা 40 বছর বয়সের পূর্বে নবী মনে করে না, আর আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি লগ্ন থেকেই নবী মনে করি। এটা আমাদের ঈমান। অতএব তাদের ঈমান এবং ইসলাম, আমাদের ঈমান এবং ইসলাম কখনো এক হতে পারে না। দেশবাসী, বিশ্ববাসীকে এই ব্যাপারে সচেতন করছি যে তারা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সের পূর্বে নবী মানেন না, অথচ তিনি সৃষ্টি লগ্ন থেকে নবী। কোরআন দ্বারা প্রমাণিত হয়ে গেল যে তিনি 40 বছর বয়সের পূর্বেই তিনি নবী। কারণ ঈসা আলাইহিস সালাম নিজেকে দোলনায় থেকেই ঘোষণা করেছেন, আমি নবী, আমাকে নবী বানানো হয়েছে। এরপরে যারা বলতেছেন যে আল্লাহর ইলমের মধ্যে ছিল যে তিনি নবী, কিন্তু আসলে আল্লাহ পাকের একটা নির্ধারিত ছিল তিনি নবী, কিন্তু তিনি যে নবী ছিলেন সেটা তারা স্বীকার করতেছে না। অতএব এই কথার জবাবে আজকের যে মৌলবী সাহেবেরা এই ব্যাখ্যা নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, পেশগুজ করতেছে, তার সুস্পষ্ট একটি জবাব দিয়েছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি এই খাসায়েসুল কুবরার মধ্যে। আজকের এই ইবনে তাইমিয়ার এই ওহাবিজমের প্রবক্তা এই সমস্ত মৌলবীদের এই যে আল্লাহর ইলমের মধ্যে ছিল নির্ধারিত তিনি নবী, কিন্তু আসলে তিনি 40 বছর বয়সের পূর্বে নবী ছিলেন না, এই বক্তব্যটির খণ্ডন করে গেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি বহু বছর পূর্বে। দেখুন তিনি কি বলে। কোন আলেম এই শেষোক্ত হাদিসের অর্থ এই বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জ্ঞানে তখনও নবী ছিলেন। আল্লাহ তাআলার জ্ঞানে নবী ছিলেন, আসলে তিনি নবী ছিলেন না, আল্লাহ তাআলার জ্ঞানে নির্ধারিত ছিলেন। এইটা দ্বারা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি লগ্ন থেকে নবুয়তকে অস্বীকার করে। এখন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমরা বলি, অর্থাৎ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা বলি যে তাদের এই বক্তব্য ঠিক নয়, যেটা আল্লাহর জ্ঞানের মধ্যে ছিল। আসলে তিনি নবী ছিলেন না 40 বছরের পূর্বে, তিনি নবী হন 40 বছর বয়সের থেকে। এই বক্তব্য সঠিক নয়। কেন সঠিক নয়? কেননা আল্লাহ তাআলার জ্ঞান তো সকল বস্তু সকল ঘটনাতেই পরিবেষ্টিত। আদম সৃষ্টির প্রাক্কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বিশেষভাবে উল্লেখ করা কেবল খোদাই জ্ঞান বর্ণনা করার জন্য নয়, বরং এ কথা বলা উদ্দেশ্য যে তার নবুয়ত সে সময়ই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সৃষ্টি করেছেন তখনই তার নবুয়ত প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। এটি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি খাসায়েসুল কুবরা বিশ্ববিখ্যাত একটি গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। অতএব আজকের এই মৌলবী সাহেবেরা কি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহির চাইতে বেশি এলেম রাখেন, বা তাদের মতামতকে আমরা কোরআনের ঊর্ধ্বে মনে করব, তাদের জ্ঞানকে কি আমরা হাদিসের ঊর্ধ্বে মনে করব, এবং তাদের জ্ঞানকে কি আমরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহির জ্ঞানের ঊর্ধ্বে মনে করব? তারা বলতে পারে যে আমরা কোরআন হাদিসের ব্যাখ্যা করে বুঝাচ্ছি, সরাসরি কোরআন থেকে দলিল নিচ্ছি না। তো ব্যাখ্যা তো ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি করেছেন, সেটির মূল্য বেশি হবে না? আজকের শায়েখ যারা তাদের ব্যাখ্যার মূল্য বেশি হবে? বিশ্ববাসীর বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। তিনি বলেন এ কারণেই আদম আলাইহিস সালাম চক্ষু খুলেই আরশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিত দেখতে পান। যদি এই অর্থ নেওয়া হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার জ্ঞানে ভবিষ্যৎ নবী ছিলেন, তবে এটা কেবল তার বৈশিষ্ট্য নয়, বরং সকল পয়গম্বরই আল্লাহর জ্ঞান অনুযায়ী ভবিষ্যৎ নবী ছিলেন। এ থেকে জানা গেল কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল যে সকল পয়গম্বরের পূর্বে তাকে নবুয়তের মর্যাদায় অধিষ্ঠিত করা হয়। এরপর গুরুত্ব সহকারে এই বৈশিষ্ট্য ঘোষণা করা হয়েছে যাতে তার উম্মত তার উচ্চ মর্যাদার সাথে পরিচিত হয়ে যায় এবং এটা উম্মতের জন্য কল্যাণ ও বরকতের হয়। তাহলে
ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির খাসায়েতুল কুবরার মাধ্যমে প্রমাণিত হলো যে এই যে মৌলভী সাহেবরা মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছে যে তিনি আল্লাহর জ্ঞানের মধ্যে নবী ছিলেন, কিন্তু নবুয়ত প্রাপ্ত হন তিনি 40 বছর বয়সে। এটার জবাব কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহ তার খাসায়েতুল কুবরার মধ্যে দিয়ে গেছেন যে এই বক্তব্যটি সঠিক নয়। তার লজিক, তার যুক্তি, তার দলিলগুলি তিনি দিয়ে ওদের এই বিভ্রান্তিকর বক্তব্যকে খণ্ডন করে দিয়েছেন যে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য হলো এটাই যে তিনি সৃষ্টিলগ্ন থেকে নবী। কারণ হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়ে চোখ খুলেই দেখলেন আরশের মধ্যে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি তখন থেকেই নবী এবং রসুল, সৃষ্টি লগ্ন থেকেই তাকে নবী এবং রসুল করে সৃষ্টি করেছেন। শুধু এতটুকুই শেষ নয়, হাকিকতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হাকিকত বুঝবার মতো আসরারের জ্ঞান, রহস্যের জ্ঞান আউলিয়া কেরামের পদতলে লুটায়িত হয়ে পড়া ছাড়া এই স্কলার হওয়ার দ্বারা হবে না। কারণ নবীর উপরে ইমানের ব্যাপারেই তাদের ইমানের মধ্যে বিভ্রান্তি রয়েছে। অতএব তাদেরকে বয়কট করুন। বিশ্ববাসীর কাছে স্বনির্বন্ধ অনুরোধ হচ্ছে এই সমস্ত স্কলারদেরকে আপনারা পরিত্যাগ করুন, বয়কট করুন। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদাকে ধারণ করুন। আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।